হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সকলকে। আমি নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি এবং এই ভিডিওতে আমি দেখাবো আমি হাঁসকে বর্তমানে কি খাওয়াচ্ছি এবং পূর্বে কি খাওয়াতাম এবং খামারের বর্তমান অবস্থা। তো দেখেন, এই হাঁসগুলো যখন ছোট ছিল, অর্থাৎ যখন ২০ থেকে ২৫ দিন বয়স ছিল, তখন আমি কিন্তু এদেরকে আমার বাসায় যে অনেক সময় মুড়ি থাকে নষ্ট, সেই মুড়িগুলো কিন্তু একটু ভেজায় কিন্তু এদেরকে দিতাম এবং এই মুড়িগুলো দিলেই কিন্তু এরা খুব সুন্দর করে এভাবে খেয়ে নিত। তো বয়স বাড়ার সাথে, সাথে খাবারটাও ভিন্ন হয়ে যায়। তো সেইখানে এখন হাঁস অন্যান্য খাবার খাচ্ছে। তো এইটা হচ্ছে পিঠা বানানো হচ্ছে আজকে আমাদের বাসায়। আ পিঠার সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যেহেতু ঈদের সময় বাসায় আমার বোনেরা বা ভাগ্নিরা এসছে, তো ওরা পিঠা খাবে। তো তাই পিঠাগুলো বানানো হচ্ছে। তো এর পাশাপাশি আমার ছেলের সাথে খেলার একটু মুহূর্ত, যেহেতু ঈদের ছুটিতে বাসায় আছি বেশ কয়েকদিন। তো সে সূত্রে ছেলেকে ভালোই সময় দেয়া হচ্ছে। আর যেহেতু পরিবারের জন্য কষ্ট করা আর পরিবারকে সময় দেওয়া হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ আমি মনে করি। তাই বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলা, যার কারণে ওদের মন মাইন্ডও কিন্তু অনেকটা ফ্রেশ থাকে। বাবু আমাকে একটা করে বল মারতেছিল আর দূরে পাঠাচ্ছিল আর আমাকে বলতেছিল যে, "আব্বাজি নিয়ে আসেন।" তো আমি ওকে বল এনে দিচ্ছিলাম, ও আবার মারতেছিল। আমি আবার যাচ্ছিলাম, আবার ওর কাছে বল এনে দিচ্ছিলাম। তো এভাবেই অনেকটা সময় চলে যাচ্ছিল। তো বলতে, বলতে আমার এই হাঁসের বাচ্চাগুলোর কাছে চলে আসলাম এবং দেখলাম এরা কি যেন একটা খুঁজতেছিল। তো আমি একটা পেয়ারা পাইলাম, দেখি পেয়ারা খায় কিনা। পেয়ারা একটু চ্যাপ্টা করে দিলাম আমি হাতের থাবা দিয়ে বা চাপ দিয়ে। তো চ্যাপ্টা করে দেওয়ার পর দেখলাম মাশাআল্লাহ এরা খুবই সুন্দর করে পেয়ারা খাচ্ছে। এর আগেও এরা অনেক পেয়ারা খাইছে। একটু পাকা পেয়ারা পাইলে এরা কিন্তু খুব সুন্দর করে খায়। যেহেতু এখানে আমার পেয়ারা গাছ আছে এবং অনেক পেয়ারা পড়ে থাকে, এরা কিন্তু সেই পেয়ারাগুলো প্রতিদিনই প্রায় অনেকগুলো করে পেয়ারা খায়। তো এরা হচ্ছে ন্যাচারাল ভাবে যে খাবারই পায় সেটা কিন্তু এরা খেয়ে নেয়। তো দেখেন কি সুন্দর করে পেয়ারাগুলো খেয়ে নিচ্ছে মাশাআল্লাহ। তো এই হাঁসগুলো কিন্তু আগে অনেক ছোট ছিল, বর্তমানে কিন্তু এদের বয়স প্রায় ২ মাসের কাছাকাছি। আ বা ১ মাস ২০ দিনের মতো। তো মাশাআল্লাহ হাঁসগুলো অনেক সুস্থ আছে। বর্তমানে আমাদের এলাকায় কোনো আ বাসায় কিন্তু হাঁস মুরগি নেই। আ সব বাসার কিন্তু হাঁস মুরগিগুলো নষ্ট হয়ে গেছে। উম তো এই হচ্ছে আমার বাসা। বাসার এই পাশটায় হচ্ছে আমি হাঁসকে ছেড়ে দিয়ে খাওয়াই। এখানে কিছু কাজ চলতেছে, জানালার কাজ। আর এখানে একটা হাঁস আছে, এখানে কোয়েল পাখির খাঁচা রাখা আছে। তো এই হাঁসটা মিসিং হয়েছিল, ওদের সাথে যাইতে পারে নাই। এখানে খাচ্ছিল কিছু একটা। তো এটাকে আবার আমি বাহিরে দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এইটা হচ্ছে আমার বাহিরের পাশ। এই বাহিরের পাশটাই আমার হচ্ছে এইখানে হাঁস মুরগিগুলো থাকে রাত্রে এবং এইখানে থাকে দিনের বেলা ছেড়ে দেওয়া থাকে। মাশাআল্লাহ এই হাঁসগুলো আমাদের সুস্থ আছে। হাঁস মুরগি, ফার্মে মুরগি আছে আমার ৫ টা, মোটামুটি ৩ টা প্রায় প্রতিদিনই ডিম দেয়। ৩ টা মুরগি ডেকি আছে। এই ডেকিগুলো কিন্তু প্রতিদিনই ডিম দেয়। মাশাআল্লাহ এই সবগুলো হাঁসই ইনশাআল্লাহ সুস্থ আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার হাঁসগুলো যেন সুস্থ থাকে এবং আমি যেন প্রফিট করতে পারি এখান থেকে কিছু একটা। তো এই হচ্ছে আমার এই নতুন বাচ্চাগুলো, যেগুলো ঈদের দিনেই উঠছে। এর আগের ভিডিওতে দেখবেন যে ঈদের দিনে যে আমি বাচ্চা পাইলাম শিরোনামে একটা ভিডিও দিছি। তো মাশাআল্লাহ এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু দেখেন খুব সুন্দর আছে। এই হাঁসের বাচ্চাগুলোকে আমি আলাদা রাখছি ওদের মায়ের কাছ থেকে দূরে রাখছি। ৩ দিন একসঙ্গে রাখার পর কিন্তু আমি এদেরকে আলাদা করে দিছি। কারণ বেশিদিন একসঙ্গে রাখলে হাঁস কিন্তু ডিমে আসতে চায় না। তো যার কারণে এদেরকে আলাদা রাখা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।